প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সূরা বাকারার 168 নম্বর আয়াত থেকে 180 নম্বর আয়াতগুলিতে আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। তাই আমাদের এইটা কোরআনের বাণী সবার শোনা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। হে মানব জাতি, পৃথিবীতে যে সমস্ত হালাল ও পাক জিনিস রয়েছে সেগুলো খাও এবং শয়তানের দেখানো পথে চলো না, সে তোমাদের প্রকাশ্যেই শত্রু। ইন্নামা ইয়ামুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। সে তোমাদেরকে অসৎ কাজ ও অনাচারের নির্দেশ দেয় আর এই কথা শিখায় যে তোমরা আল্লাহর নামে এমন সব কথা বলো যেগুলো আল্লাহ বলেছেন বলে তোমাদের জানা নেই। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। তাদের যখন বলা হয় আল্লাহ যে বিধান নাজিল করেছেন তা মেনে চলো, জবাবে তারা বলে আমাদের বাপ দাদাদের যে পথের অনুসারী পেয়েছি আমরা তো সেই পথে চলবো। আচ্ছা, তাদের বাপ দাদারা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করে থাকে এবং সত্য সঠিক পথের সন্ধান না পেয়ে থাকে তাহলে কি তারাও তাদের অনুসরণ করে যেতেই থাকবে? এটা কি হয়? বাপ দাদার জ্ঞানের অভাব থাকতে পারে, শিক্ষার অভাব থাকতে পারে, বা সত্যটা তাদের কাছে না পৌঁছাইতে পারে। তারা এই জন্যই হয়তো ভুল পথে ছিল, ভুল পদ্ধতি ছিল। তোমার কাছে সত্য প্রকাশিত হওয়ার পরও তুমি কি তোমার বাপ দাদার সেই ভুলগুলোকে মেনে নিবে? এটা কোনো বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষ হতে পারে না। وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। আল্লাহ প্রদর্শিত পথে চলতে যারা অস্বীকার করছে তাদের অবস্থা ঠিক তেমনি যেমন রাখাল তার পশুদের ডাকতে থাকে কিন্তু হাক ডাকের আওয়াজ ছাড়া আর কিছুই তাদের কানে পৌঁছায় না। তারা কালা, বোবা ও অন্ধ, তাই কিছুই বুঝতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন
কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানদারগণ, যদি তোমরা যথার্থই আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো, তাহলে যে সমস্ত পাক পবিত্র জিনিস আমি তোমাদেরকে দিয়েছি সেগুলো নিশ্চিন্তে খাও এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আপনি হালাল জিনিস খাইতে থাকবেন, আল্লাহ আপনাকে এটা এত বড় নিয়ামত দান করেছে, আপনি শুধু হালাল বলে খেয়ে যাচ্ছেন কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না, তার প্রশংসা করছেন না, এটা হবে না। এই জন্য আল্লাহ বলছেন আপনি হালাল জিনিস খান, সাথে সাথে আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহি ফামান ইযতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর যদি কোনো নিষেধাজ্ঞা থাকে তাহলে তা হচ্ছে এই যে মৃতদেহ খেও না, রক্ত ও শূকরের গোশত থেকে দূরে থাকো, আর এমন কোন জিনিস খেও না যার উপর আল্লাহ ছাড়া আর কারোর নাম নেওয়া হয়েছে। তবে যে ব্যক্তি অক্ষমতার মধ্যে অবস্থান করে এবং এই অবস্থায় আইন ভঙ্গ করার প্রেরণা ছাড়াই বা প্রয়োজনের সীমা না পেরিয়ে এর মধ্যে থেকে কোনোটা খায়, সেই জন্য তার কোনো গুনাহ হবে না। আল্লাহ ক্ষমাশীল করুণাময়। এখানে একটি কথা বলতে হয়, আপনি মৃতদেহ খাইতে পারবেন না, তার যে জিনিস আপনি হালাল ভাবে জব করবেন সেটা রক্ত খাইতে পারবেন না, শূকরের গোশত খাইতে পারবেন না, এবং যে জিনিসগুলো আল্লাহর নামে জবাই করা হয় না, আল্লাহর নামে উৎসর্গ করা হয় না, বা আল্লাহর নামে এটা শুরু করা হয় না, বা এগুলো আপনি খাইতে পারবেন না। যেমন দেব দেবীদের পূজা মণ্ডপে যে সমস্ত হালাল জিনিসও দেওয়া থাকে, যেমন ফল ফ্রুট, এগুলো আপনি খাইতে পারবেন না, এটা স্পষ্ট কথা। তবে কোন লোক এত অভাবগ্রস্ত হয়েছে যে তার জীবনহানি হওয়ার সম্ভাবনা ক্ষুধার কারণে, তখন সে চাইলে কিছুটা এর মধ্যে থেকে খাইতে পারে, এতে তার গুনাহ হবে না, এটা শর্ত সাপেক্ষে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। মূলত আল্লাহ তার কিতাবে যে সমস্ত বিধান অবতীর্ণ করেছেন সেগুলো যারা গোপন করে এবং সামান্য পার্থিব স্বার্থের বেদিমূলে সেগুলো বিসর্জন দেয়, তারা আসলে আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করেছে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাই বলবেন না, তাদের বক্তৃতার শোনাও দেবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। এরাই হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা কিনে নিয়েছে এবং ক্ষমার বিনিময়ে কিনে নিয়েছে তারা শাস্তি। এদের কি অদ্ভুত সাহস দেখো, জাহান্নামের আযাব বরদাস্ত করার জন্য এরা কত প্রস্তুত হয়ে গেছে।
ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد। এসব কিছুই ঘটার কারণ হচ্ছে এই যে আল্লাহ তো যথার্থ সত্য অনুযায়ী কিতাব নাজিল করেছিলেন, কিন্তু যারা কিতাব মত বিরোধ উৎপাদন করেছে তারা নিজেদের বিরোধের ক্ষেত্রে সত্য থেকে অনেক দূরে চলে গিয়েছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। তোমাদের মুখ পূর্ব দিকে বা পশ্চিম দিকে ফিরাবার মধ্যে কোনো পুণ্য নেই, বরং সৎ কাজ হচ্ছে এই যে মানুষ আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতা আল্লাহর অবতীর্ণ কিতাব ও নবীদেরকে মনে প্রাণে মেনে নেবে এবং আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের প্রাণ প্রিয় ধন সম্পদ, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থী ও কৃতদাসদের মুক্ত করার জন্য ব্যয় করবে আর নামাজ কায়েম করবে, যাকাত দান করবে। যারা অঙ্গীকার করে তা পূর্ণ করবে এবং বিপদে অনটনে হক ও বাতিলের সংগ্রামে সবর করবে, তারাই হলো সত্যাশ্রয়ী এবং তারাই হলো মুত্তাকি, এরাই হলো জান্নাতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع في المعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। হে ইমানদারগণ, তোমাদের জন্য হত্যার ব্যাপারে কিসাসের বিধান দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে। স্বাধীন ব্যক্তি হত্যা করে থাকলে তার বদলায় ওই স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে। দাস হত্যাকারী হলে ওই দাসকে হত্যা করা হবে। আর নারী এই অপরাধ সংঘটিত করলে ওই সেই নারীকেও হত্যা করে এই কিসাস নেওয়া হবে। তবে কোন হত্যাকারীর সাথে তার ভাই বা তার আত্মীয় কিছু কোমল ব্যবহার করতে প্রস্তুত হয়, তাহলে প্রচলিত পদ্ধতি অনুযায়ী রক্তপণ দানের ব্যবস্থা করা হওয়া উচিত এবং সততার সঙ্গে রক্তপণ আদায় করা হত্যাকারীদের জন্য অপরিহার্য কর্তব্য। এটা তোমাদের রবের পক্ষ থেকে দণ্ড হ্রাসের করার একটা অনুগ্রহ। এরপরও যে ব্যক্তি বাড়াবাড়ি করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। হে বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষেরা, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন রয়েছে। আশা করা যায় তোমরা এই আইনের বিরুদ্ধাচরণ করার ব্যাপারে সতর্ক হবে। অর্থাৎ কোন ব্যক্তি যদি কাউকে খুন করে, ও যে লোকটা খুন হবে তার ভাই বা পিতা মাতা চাইলে তার ক্ষতিপূরণ হিসাবে তার থেকে ক্ষতিপূরণ নিয়ে তাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে পারবে। এটা তার ইচ্ছাধীন বিষয়, সে চাইলে কিসাস নিতে পারে, অর্থাৎ ওই তার আত্মীয়ের মৃত্যুর পরিবর্তে তার মৃত্যু কামনাও করতে পারে, তার থেকে ক্ষতিপূরণ নিয়েও তাকে মাফ করে দিতে পারে। আজকে এই পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে যে আয়াতগুলা শুনলাম এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।